عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. صدق الله العظيم. وقال كما عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে হাজারো মানুষের মধ্যে থেকে বাছাই করে, অসংখ্য মানুষের মধ্যে থেকে বাছাই করে আজকে জুমার দিন মসজিদে আসার তৌফিক দান করলেন। শুধু তাই নয়, সেই সাথে সুস্থ রেখেছেন এবং কি কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনা এবং বলার তৌফিক দান করলেন। সেজন্য শুকরিয়া আদায় করছি, সেটাই বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বিশ্বনেতার প্রতি গৌরব যে রাসূল পৃথিবীতে এসেছিলেন পথ হারা পথ ভোলা মানবতার মুক্তির জন্য, যে রাসূলের আগমন হয়েছিল সারা পৃথিবীতে রহমত ছড়ে, যে রাসূল শ্রমিকের আদর্শ, যে রাসূল পিতার আদর্শ, নানা আদর্শ, স্বামীর আদর্শ, সেনাপতির আদর্শ, সর্বোপরি রাষ্ট্রনায়কের আদর্শ, যে রাসূলের হাত ধরে দীর্ঘ 10টি বছর আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয়েছিল, যে রাষ্ট্রে সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, ন্যায় হিসাব ভিত্তিক যে রাসূল সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন, সেই রাসূলের প্রতি সালাম শুকরিয়া করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রুহের মাগফিরাত কামনা করছি পৃথিবীর সৃষ্টি থেকে বর্তমান সময় পর্যন্ত, বিশেষ করে বাবা আদম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যারা ইসলামী আন্দোলন তথা আল্লাহর জন্য আল্লাহ দিনকে বাস্তবায়ন করতে গিয়ে নিজে তারা রক্তরূপে জমিনে বিলিয়ে দিয়েছেন, শহীদ হয়েছেন। আল্লাহ পাক সকলকে ক্ষমা করুন, সেই সাথে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসলে
আমরা সুখে থাকি আর দুঃখে থাকি, যে অবস্থায় থাকি না কেন আমাদের কার প্রশংসা করতে হবে? অনেক মানুষকে যখন জিজ্ঞেস করা যায় তো কেমন আছেন, অনেকে বলে যে ভালো আছে, অনেকে বলে আছি কোনো রকম কোনো রকম, আবার অনেকে বলেও না কিছু, অনেকে আবার কি জবাব দেয়, না মরে বাঁচে। বিভিন্ন মানুষ বিভিন্ন জবাব দেয়। আসলে মুসলমানের জবাবটা কি হওয়া উচিত? আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া প্রশংসা গাইতে হবে। কারণ আমি বেঁচে আছি, এটা না তো স্বাভাবিক একটা ব্যাপার। আপনাদের কাছে কথাটা উল্টা মনে হতে পারে, আমি যে মরে যাবো এটা স্বাভাবিক না? আমরা সবাই মরবো, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এটা স্বাভাবিক একটা বিষয়। আমি যে বেঁচে আছি এটাই কিন্তু অস্বাভাবিক। হ্যাঁ, এটা অস্বাভাবিক। এই যে আমি এখান থেকে আসছি, আবার যেতে পারবো কি, এখানে বসছি, এখানে উঠতে পারবো কি না, তারপরে নিশ্চয়তা আছে নাই। সুতরাং এটাই হচ্ছে অস্বাভাবিক একটা বিষয়। অথচ যে অস্বাভাবিক বিষয়টাকে আমরা যেটা স্বাভাবিক, এই মৃত্যু যে হবে এটা সবাই মানি, সবাই বিশ্বাস করি। যে আজ পর্যন্ত অনেক মানুষ আদালত আখিরাতকে অবিশ্বাস করেছে, বলছে পরকালকে আমি মানি না, দেয়ার ইজ নো গড, আনসার ইজ নাথিং, আল্লাহ বলতে কিচ্ছু নাই, যা দেখি না তা মানে অনেক কথা বলেছে। কিন্তু এই কথা আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে আমি মরবো না, আমি চিরস্থায়ী, এই যে চেয়ারে বসে এই চেয়ার আমি চিরদিন ছাড়বো না, এরকম কথা বলতে পারছে? পারে নাই। যারা এটা করতেছে, অন্যায় করে জুলুম করে, তারাও জানে যে আমি একদিন মরে যাবো, কিন্তু কেন করে? যে আমি এখন বেঁচে আছি, এখন আমার চেয়ার আছে, তার মানে এটা আমার এখন। এটাই তো মানুষের নিয়ম, এটাই মানুষের সিস্টেম। কিন্তু এই পৃথিবীতে চিরস্থায়ী চিরঞ্জীব বলেন তো কে? আল্লাহ রাব্বুল আলামিন। তেনার শুরু আছে কিন্তু শেষ নেই। তিনি কখনো মরবে না, তেনার চেয়ার কেউ নিবে না, তেনার চেয়ার নেওয়ার মতো ক্ষমতা কারো নাই। সেখানে মারামারি হবে না, কাটাকাটি হবে না, নির্বাচন হবে না, কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে? বলে আমরা সারা পৃথিবীর সব মানুষ যদি আন্দোলন করে যে আল্লাহ মানি না, আল্লাহ কোথায় আছে, মনে আল্লাহ মানে নির্বাচন দিতে বাধ্য হবে, কথা দেখ কি করবে। কিন্তু যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের এটা ভয় আছে না নাই, যে একটু জনগণ যদি আমার বিরুদ্ধে খেপে যায় তাহলে তো আমার এই গতি চাপতে হবে। কিন্তু আল্লাহর এই ভয় আছে? আমার পৃথিবীর সব মানুষ যদি আমরা আল্লাহ নাফরমানি করি, আল্লাহ কোথায় আছে? আমরা যদি সবাই আল্লাহর ইবাদত করি, আল্লাহ মানে খুব উপকার হবে এমনটা কি? এরকমই আমাদের মনে হইতেছে। অনেক মানুষ মনে করে যে আমি যদি মসজিদে না যাই আল্লাহর মনে শেষ হয়ে যাবে। আল্লাহর ইচ্ছা মানে ওদের মানে ভাষণে মনে হয় যে আল্লাহ মানে একটা ফেরেশতা নাযিল করবে, ওর কানটা ধরে মসজিদে নিয়ে যেতে, এরকম তো মানে আল্লাহ দায় টেকা করছে নাকি? আল্লাহ এটা দরকার নাই। আমি ইবাদত করলে এটা আমার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। আমি না আসলে আমার ক্ষতি, আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য অসংখ্য ফেরেশতা, অসংখ্য মাখলুকাত পৃথিবীতে আছে না? এই জন্য আপনি আমি দুই চারটে মানুষ ইবাদত না করলে আল্লাহ কোনো যায় আসে না। আপনি আমি আল্লাহর পথে না আসলে আল্লাহ কোনো যায় আসে। আমার ভাইয়েরা, আমি কোন কাহিনী সূরা সফের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করি। এই আয়াতের আলোকে কিছু কথা বলবো, আমার তাওফীক বিল্লাহ। সময় হলে আমি একটু বলে এখান থেকে বই দেখা যায়। আমাকে 15 বলে আমাকে একটা সংকেত আছে। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রব্বুল আলামিন বলেন, তিনি সেই সত্তা, তিনি সেই মালিক, তিনি সেই মহান মহাকরিম আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার রাসূলকে আরসালা প্রেরণ করেছিলেন, রাসূলকে বিল হুদা ওয়া দীনিল হাক্কি, দ্বীন-ই হক সত্যের বিধান দিয়ে, সত্য মিথ্যার মানদণ্ড দিয়ে, আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। শুধু তাই নয়, তিনি তার রাসূলকে দ্বীন-ই হক সত্যের বিধান দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, যাতে করে তিনি মানব প্রতীত সমস্ত বিধানকে কবরচনা করে মানুষের বানানো তৈরি করা সকল নিয়ম নীতিকে উপেক্ষা করে তার সেখানে আল্লাহর দেওয়া বিধানকে কায়েম করতে পারে। রাসূল আসার উদ্দেশ্য কি? তাম পৃথিবীর সমস্ত মানুষের মানে বানানো মতবাদকে উৎখাত করে দিয়ে
মানুষের মানব রচিত সমস্ত বিধানকে কবরচিত করে সেই জায়গায় আল্লাহর এই কোরআনের বিধানটাকে কায়েম করা, এই জন্য রাসূল পৃথিবীতে আগমন করলেন। যেহেতু রবিউল আউয়াল মাস এখন শেষ হয়নি, চলছে, সেহেতু আমাদের রাসূলের জীবনী নিয়ে আলোচনা করা দরকার। আসলে আমরা রাসূলের আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি, আমরা রাসূলের আদর্শ থেকে অনেক দূরে সরে গেছি। আজকে আপনার পৃথিবীতে রাসূলের আদর্শ না মানার কারণে, আমরা রাসূলের আদর্শ থেকে সরে যাওয়ার কারণে আপনার ইহুদি খ্রিস্টানরা তারা এই সুযোগটা কাজে লাগিয়ে তারা যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে, রাসূলকে রেকর্ডি করতেছে, রাসূলকে ব্যঙ্গ চিত্র আঁকাচ্ছে, কোরআনকে অবমাননা করতেছে কিনা, কারণটা আমরাই সরে গেছি, আমরা এইসব কিছু ভুলে গেছি, রাসূলের আদর্শ ভুলে গেছি। আমরা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি, আমাদের যে প্রতিবাদ করতে হবে এই ক্ষমতা আমাদের চলে গেছে। মুসলমানরা যে সিংহের জাত, মুসলমানরা যে বীরের জাতি, এই বীরের জাত যে তারা এটা ভুলে গেছে, তাদের ইতিহাস ঐতিহ্য সব মানুষের সাথে মিশিয়ে তারাও ভুলে গেছে যে আসলে আমরা কি ছিলাম আর এখন কি অবস্থা। মুসলমানের জেনে থাকা উচিত যে এরা হচ্ছে সেই মুসলমান, আমরা সেই জাতি যারা যার একটা আদেশে, যার একটা হুঙ্কারে গর্ত পৃথিবী কম্পিত হবে। আজকে আমাদের সেই হুঙ্কার চলে গেছে, আজকে আমাদের তাকবীরের স্লোগান আজকে আমরা ভুলে গেছি, আজকে আমরা মানুষের বানানো আমরা স্লোগান দিচ্ছি, কিন্তু আমাদের যে মূল তাকবীরের স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই স্লোগানকে আমরা ভুলে গেছি। এই কারণে আজকে বাতিলরা সুযোগ পেয়ে গেছে, যা ইচ্ছা তা করতেছে। আমাদের সেই ঐতিহ্য ইতিহাস ফিরিয়ে নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আমার রাসূলকে দ্বীনই হক সত্যের বিধান দিয়ে তোদের কোরআন কায়েম দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি কোরআনকে রমজান মাসে নাযিল করেছি তামাম পৃথিবীর মানবতার হেদায়েতের জন্য। আর কি এই কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী, মানদণ্ডকারী। কোরআন হচ্ছে কষ্টিপাতন। এখানে যারা আসবে এই কোরআন বলে দিবে কে সত্য, কে হক, কে বাতিল। কোরআনের কাছে আসতে হবে। কোরআন বলবে যে আপনি সঠিক পথে আছেন কিনা, কোরআন বলবে আমি সঠিক পথে আছি কিনা, কোরআন বলবে আমি কোন পথে চলেছি। কিন্তু আমরা কি সেখানে যাই? কোরআনের মানদণ্ডে আজকে আমরা সেখানে তার ধারে কাছেও যাই। তো রাসূল পৃথিবীতে এসেছিলেন মানবতার মুক্তির জন্য, মানুষকে সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য, সঠিক আল্লাহর সঠিক দেওয়া বিধানটাকে সমাজে বাস্তবায়ন করার জন্য। এই কাজটা আমরা প্রয়োজনে করতেছি। এই কাজ, এই দায়িত্ব কি শেষ হয়ে গেছে নাকি? সমাজে ইসলাম কায়েম হয়ে গেছে নাকি? আল্লাহর দ্বীন কায়েম হয়ে গেছে, কোরআন কায়েম হয়ে গেছে? তাহলে আমাদের দায়িত্ব কি শেষ হয়ে গেছে? আমাদের দায়িত্ব তো শেষ হয়ে যায়নি, কিন্তু আমরা আমাদের নিজেরাই নিজের দায়িত্ব গুছিয়ে নিয়েছি। আজকে আপনি নামাজ পড়েন, কোনো সমস্যা নেই। আপনি মিলাদ করেন, কিয়াম করেন, যা করেন ইচ্ছা, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা একটি জায়গায়, আপনি যা করেন কোনো সমস্যা নেই। আপনাদের খাবার লাগে খাবার দিব, পানি রাখলে পানি দিব, সব দিব। আপনার প্রশাসনের নিরাপত্তা আমরা দিব, সব দিব, যা ইচ্ছা তাই দিব। কিন্তু আপনি যখন কোরআনের সঠিক কথা বলবেন, সঠিক জবাব দিবেন, কোরআনের রাস্তায় কথা বলবেন, কোরআনের সমাজ গড়ার কথা বলবেন, তখনই দেখবেন বাতিল শক্তি আপনার উপরে চেপে বলবে, আপনার কণ্ঠদারি চেপে ধরার চেষ্টা করবেন। কিন্তু এর আগে আপনি নামাজ পড়ার কেউ বাধা দিবেন। আপনার মসজিদের সমস্যা, আপনি আবেদন করেন, দেখবেন আপনার মসজিদে ফ্যান আসছে, আপনার এসি চলে আসছে, কোনো সমস্যা নাই। নামাজি পারলে ওদের কোনো সমস্যা নাই, রোজাদার পারলে ওদের কোনো সমস্যা নাই, হাজির সংখ্যা বাড়লে ওদের কোনো সমস্যা নাই, যাকাত দানকারী সংখ্যা বাড়লে ওদের কোনো সমস্যা নাই। সমস্যা এক জায়গায়, ইসলামের কর্মী বাড়লে ওদের সমস্যা, কোরআনের আন্দোলনের কর্মী বাড়লে ওদের সমস্যা। দুই চারটা কোরআনের কর্মী এক জায়গায় বসলে ওদের সমস্যা। এটাই তো চলতেছে নাকি? এটা রাসূলের যুগ ছিল, এটা শুধু বর্তমান যুগে না, রাসূলের যুগে এটাই ছিল। সাহাবায়ে কেরাম একত্রিত হলে তারা মনে করতো না জানি কোনো নাশকতার পরিকল্পনা করতেছে। কি অবস্থা তখন ছিল? দুই চারজন একটু কোরআন হাদিসের কথা বললে তারা মনে করতে এখানে কোনো পরিকল্পনা করা হচ্ছে। এটা কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই সিলসিলা এটা জারি থাকবে। আপনার হক এবং বাতিল উভয়টাই থাকবে। হক যত দূরে এগিয়ে যাবে, বাতিল তত দূরে সরতে থাকবে।
আর যদি বাতিল দুর্বল, হক দুর্বল হয়ে যায়, তখন বাতিল কিন্তু শক্তিশালী হয়ে যায়। এটাই স্বাভাবিক ব্যাপার। আজকে আমরা দুর্বল হয়ে গেছি, কিন্তু তারা বিরোধী শক্তিতে তারা আজকে তৎপর হয়ে গেছে। আমরা তৎপর হয়ে যাই, তারা দেখবেন দুর্বল হয়ে যায়। কিন্তু আমরা তৎপর হওয়ার আমাদের মূল চাবিকারী হচ্ছে আমাদেরকে কোরআন থেকে আসতে, কোরআনের মধ্যে আসতে হবে। কোরআন আজকে আমাদেরকে শিখতে হবে। আজকে কি হচ্ছে, এই যে কোরআন, এই কোরআনটা কাগজের মধ্যে লিপিবদ্ধ করা আছে, কিন্তু আমাদের মগজে আছে কি বলে, কয়জন মানুষের মগজে কোরআন আছে? যাও দুই চারজনে আছে, আমরা কয়জনে কোরআন অনুযায়ী করার চেষ্টা করি? করি কি কেউ? কিন্তু এই কাগজের কোরআন দিয়ে, ওই যে একটা উদাহরণ দেই, আপনি একটা ছোট্ট একটা কাগজ দিলেন, এই কাগজের মধ্যে এক পাশে লিখলেন আগুন, আর এক পাশে কাগজের মধ্যে পাশে লিখলেন আপনি পানি। এখন এই যে এক পাশে একটা আগুন লিখছেন কাগজের, এই আগুন লেখা থেকে এই কাগজটা আগুন ধরবে? কথা বলেন, ধরবে? কথা কি বুঝতেছেন আমার? আর এক পাশে উল্টা পাশে পানি লিখছেন, এই পানি দিয়ে কি আগুন নিভবে? ঠিক তদ্রূপ এই কাগজের কোরআন যতদিন পর্যন্ত থাকবে, আমাদের মগজে যতদিন পর্যন্ত না ঢুকবে, যতদিন পর্যন্ত এই কোরআনের জায়গায় আমরা নিয়ে যেতে না পারবো, ততদিন পর্যন্ত সমাজে শান্তি আসার কোনো সম্ভাবনা নেই, কোনো সম্ভাবনা নেই। এটা গ্যারান্টি কেউ দিতে পারবে না। আজকে কোরআন আমাদের বাসায় আছে, কোরআন মসজিদে আছে, কোরআন মাদ্রাসায় আছে। এই জন্য কি কোরআন আসছে? কথা বলেন, বুঝতেছেন কথাগুলা? কোরআন কি মসজিদ মাদ্রাসায় রাখার জন্য আসে? কোরআন দিয়ে 40 করার জন্য আসে? কোরআন আপনার মানুষ মারা গেলে সেখানে হাফজিগারা ছাত্রদেরকে নিয়ে তেলাওয়াত করার জন্য কি কোরআন আসে? মৃত ব্যক্তির পাশে বসে থেকে কোরআন তেলাওয়াত করার জন্য কি কোরআন আসে? তাবিজ দেওয়ার জন্য কি কোরআন আসে? কিন্তু আমরা কি করতেছি? এগুলোই তো করতেছি। কোরআন দিয়ে আমরা ব্যবসা করে খেতেছি। আমাদের মধ্যে কিন্তু হুজুরগুলো এই কাজগুলো করতেছে, কোরআন দিয়ে ব্যবসা করতেছে। যখন কোরআনকে অবমাননা করা হইতেছে, যখন মূর্তির পায়ের উপরে কোরআন রাখা হচ্ছে, সে সময় আমরা কোরআন নিয়ে ব্যবসা করতেছি। তাহলে এই জাতির কবল আর কি আসতে পারে? কি আশা করে যেতে চান? আমরা কিন্তু আশা করা যায়? এই জন্য কোরআন আমাদেরকে মগজের মধ্যে নিয়ে আসতে হবে। কাগজের কোরআন কাগজে থাকুক, আমাদেরকে এখান থেকে শিক্ষা আমাদের মগজে কোরআন নিয়ে আসে, সে আমাদের সমাজ, রাষ্ট্র, দেশ, আন্তর্জাতিক গোটা বিশ্ব আমাদেরকে নেতৃত্ব দিতে হবে। কিন্তু আমরা সেটা ধারে কাছে আমরা যাই, সেটা ধারে কাছেও আমরা যাই না। সেখানে গেলে বলি না, ওখানে যাওয়া যাবে না, ওখানে গেলে রিস্ক আছে, ঝুঁকি আছে, কি বলে না কিছু মানুষ। আপনি যখন সঠিক পথে থাকবেন, দেখবেন কিছু লোক আপনার আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে আমাদের, কিছু লোক আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে আপনার কাছে আসবে, এসে বলবে বাবা এটা করা যাবে না, তুমি এই কাজে আসো, তুমি এখন ছোট মানুষ, এই কাজে আসো, এগুলো করা যাবে না, পরিস্থিতি খারাপ, দেশের আবহাওয়া খারাপ, দেশের অবস্থা ভালো হোক তারপরে করো, এখন এগুলো করা যাবে না, বলে না? কিছু মানুষ বলে, অনেক মানুষের কথা বলে। আবার এটা পরিবারের মধ্যে থেকে আসবে, আপনার গোত্রের মধ্যে থেকে আসবে। কিভাবে আপনার শুভাকাঙ্ক্ষী তারা মনে করবে, আপনি মনে করতেছেন তারা মনে করতেছে আমি তার শুভাকাঙ্ক্ষী হিসেবে যাচ্ছি, তারা মনে করতেছে আমি তার ভালো চাইতেছি, কিন্তু সে কি প্রকৃতপক্ষে আমার ভালো যাচ্ছে? বলেন, সেদিন আমার ভালো চাইতো, তাহলে কি সে আমাকে এই কাজে বাধা দিতে পারতো? যারা আমার ভালো যাবে তারা এই কাজে আমাকে উৎসাহ দেবে, আমাকে সাহস দেবে। আর যারা খারাপ চায় তারা আমাকে এই কাজে বাধা দেবে, বাধা দেওয়ার চেষ্টা করবে। রাসূলের কাছে কি কাজটা করে নাই? আমাদের বলছে যে ভাতিজা, তোমার যা ইচ্ছা সব করো, তোমার যা লাগে সব করো, কিন্তু এই দাওয়াতি কাজ বন্ধ করে দাও, এই কোরআনের কথা বন্ধ করে দাও। তুমি তোমার টাকা লাগলে টাকা দিবে, তোমার যদি নেতৃত্বে চাও চেয়ার দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। তুমি যদি সুন্দর নারী চাও, তোমাকে নারী দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, সব দেওয়া হবে, বিনিময় এই দাওয়াত থেকে তুমি একটু দূরে সরে যাও। আমরা যা করতেছি আমরা তাই করি। কি বলেছিল আবু জেহেল এই কথাটা? কিন্তু আজকে বলে এই কথাগুলো। আবু জেহেল বলছিল ভাতিজা যা ইচ্ছা তাই করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমার কাছে। ভাতিজা তুমি তোমারটা পালন করো, আমি আমারটা পালন করি। আজকে কি কথা বলতেছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলে এই কথা। আসলে এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলার আগের আয়াতগুলো তো তারা জানলেও সেখানে তারা বলে না। সেখানে কি বলা আছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফেররা, লা আবুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। কি কথা যে বলা আছে? এগুলো না বলে কি বলে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। আচ্ছা, ইসলাম কি কোনো ধর্ম? বলেন, ইসলাম কি কোনো ধর্ম? কথাটা বুঝেন নাই?
ইসলামী কোনো ধর্ম? ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা। কি ব্যবস্থা? জীবন ব্যবস্থা। গতানুগতিক কোনো ধর্মের নাম ইসলাম নয়। আমাদের সবচেয়ে বড় ভুল তিনটা, কোথাও একটু গুরুত্ব দিয়ে শুনেন। আমাদের সবচেয়ে বড় ভুল তিনটা। এক নম্বর ভুল হচ্ছে যে আমরা কোরআনকে শুধুমাত্র একটা ধর্মীয় গ্রন্থ মনে করি। কি মনে করি? একটা ধর্মীয় গ্রন্থ। অন্যান্য ধর্মীয় গ্রন্থ যেরকম আছে, বাইবেল, গীতা, আপনার ত্রিপিটক, আর অন্যান্য যতগুলো আছে, ইঞ্জিল, এই অন্যান্য ধর্মগ্রন্থের মতো আমরা মনে করি। কিন্তু এই কোরআন কি ছিল তাই ধর্মীয় গ্রন্থ? আমার রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট গণভবন পর্যন্ত কিভাবে চলবে তার বিস্তারিত মনে করে দেওয়া আছে না নাই? আপনাদের বিশ্বাস হয়? কোরআনের ৬,৬৬৬টা আয়াত হচ্ছে ৬,৬৬৬টা আইন। আদেশটা একটা আইন, নিষেধটা একটা আইন। এটা শুধুমাত্র একটা গতানুগতিক ধর্মগ্রন্থের নাম নয়, এটা হচ্ছে আমাদের সবথেকে বড়। আমরা মুসলমান মনে করি পুরো একটা ধর্মীয় গ্রন্থ। এটাকে সম্মান করি, চুমা দেই, মানে যা মানে সম্মান আমরা যথেষ্ট আমাদের কোনো ঘাটতি নেই সম্মানের। কিন্তু এটা যে জায়গায় নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন রাসূলকে, সমস্ত রাসূলকে যে জায়গায় নিয়ে যেতে পাঠিয়েছেন, প্রত্যেক নবীর দাওয়াত কিন্তু একটাই ছিল। প্রত্যেক নবীর দাওয়াত একটাই ছিল, দাওয়াতের মধ্যে কোনো পার্থক্য ছিল না। কিন্তু আমরা আমাদের দাওয়াতের মধ্যে পার্থক্য আছে না? আছে। একটা কোরআন আজও পৃথিবীতে আছে, কিন্তু দাওয়াত কত রকমের। আমাদের বাংলাদেশের কোরআন কয়টা? মনে হয় একটা। আমার তো মনে হয় না একটা। মানে এক এক দলের কাছে মনে হয় এক একটা কোরআন আছে। সবাই কোরআনের দাওয়াত দেয়, সবাই মনে করে আমারটাই ঠিক, বাকি সব ভুল। এটা মনে করে কি না? এই জন্য কবি একটা সুন্দর গান বলেছেন, তোমার দাওয়াত আমার দাওয়াত নেই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব নেই আবার অমিল। তার মানে কি? আমাদের দাওয়াতের মধ্যে কোনো মিল নাই, কিন্তু কিতাবের মধ্যে মিল আছে। তো আমাদের কিতাবের মধ্যে মিল থাকার পরেও দাওয়াতের মিল থাকার দরকার ছিল কি না? কিন্তু এক একদিন এক একটা আমরা দাওয়াত দিচ্ছি। আমাদের দাওয়াতে অমিল হয়ে যাচ্ছে, কিন্তু কিতাব আমাদের একটাই, নবী আমাদের একটাই। আমাদের সবচেয়ে বড় বইগুলো এগুলাই, যে আমাদের নবী একটা, কিতাবে একটা, সবই ইসলামও একটাই। এখানে আমাদের কোনো সন্দেহ, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এত বিভেদ কেন? আমাদের ভিতরে এত অনৈক্য কেন? আজকে একদল আরেক দলকে দেখতে পাই, এক গ্রুপ আর এক গ্রুপকে দেখতে পাই, এক পীরের মুরিদ আর এক পীরকে দেখতে পাই, মুরিদকে দেখতে পাই। এটাই তো চলছে নাকি? এক মসজিদের ইমাম সাহেব আর এক মসজিদের ইমাম সাহেবকে দেখতে পাই। এটাই তো চলছে নাকি? এক মুসলমান আর এক মুসলমানকে দেখতে পাই। এই অনৈক্য কেন আমাদের ভিতরে? আমাদের দাওয়াত আলাদা আলাদা হয়ে গেছে, কিন্তু আমাদের কিতাব একটাই রয়ে গেছে। তার মানে এটাই দাঁড়ায় যে যে যার স্বার্থ মতো এই কিতাবটাকে ব্যবহার করতেছে। এটাই তো হচ্ছে নাকি? যেহেতু কিতাব একটা, দাওয়াত আলাদা আলাদা, তার মানে আমার স্বার্থের জন্য আমি আমার কোরআনকে ব্যবহার করছি, আমার স্বার্থের জন্য আমি আমার ইসলামকে ব্যবহার করছি। করে না? এরকম আছে না আমাদের সমাজে? যে যখন নির্বাচন আছে তখন তারা ধর্মকে ব্যবহার করে, আছে না এরকম কিছু? দেখবে সারা বছরের কোনো খোঁজ খবর নাই, পশ্চিম দিকে মানে উপেক্ষাও কোনোদিন পড়ে যায় না। অথচ এই নির্বাচনের পশ্চিম ঘোষণা হইলেই তারা মসজিদে, আর ওদের মানে ওদের কারণে, এই বেড়াবাজিগুলোর কারণে মসজিদে সাধারণ মুসল্লিরা জায়গা হয়। এটা বাস্তবতা আছে তো নাকি? তফসিল ঘোষণা হলে তাদের মাথা থেকে টুপি পড়ে যায় না, নামাজ পড়ুক আর না পড়ে টুপি একটা মাথার মধ্যে আছে, আর বাকি 12 মাস তাদের কোনো খবর থাকে না। জনগণ কোন অবস্থা আছে তাদের কোনো খবর